আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে গিয়া মুচকি মুচকি হাসতেছে। এখন বলেন, মেয়ের ঘরে গিয়ে বাবা যদি একটু হাসে, মেয়ের কিন্তু মন ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। ফাতেমা বললেন, বাবা আমার ঘরের মধ্যে ঢুকে অযথা হাসতেছেন, কারণ কি? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এমন একটা খুশির খবর তোমাকে দিবার আইছি, যে খবর দেওয়ার আগে আমাকেই খুশি লাগতেছে। ফাতেমা বলে, বাবা কি খুশির খবর? বলে, আল্লাহ পাক আমাকে জানাইছে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী হিসাবে কবুল করেছে। প্রত্যেক জুমার সানি খুতবায় ইমাম সাহেব আপনাকে শোনায় না? আপনার কি আরবি বোঝেন? আরবিতে কিন্তু বলে, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। এই জোহরা শব্দটা একটা মারাত্মক শব্দ, খুব খেয়াল করবেন। যেই বলছে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী হিসেবে কবুল করেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা আমি এমন কি আমল করলাম যে আমল করার কারণে আল্লাহ আমাকে এত বড় পুরস্কার দিল? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুমি জান্নাতি নারীদের নেত্রী হলে কি হবে? আল্লাহ তোমার আগেও একজন মেয়েকে জান্নাত দিবে। এই কথা যেই কইছে, ফাতেমার তো হাসি মুখ কালো হয়ে গেছে, যে বাবা আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলো, আর আমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে। এই মেয়েটা এমন কি আমল করলো যে আমল করার কারণে আল্লাহ আমার আগে জান্নাত দিবে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা কোন আমলের কারণে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে এটা আমি নবী বলবো না। তুমি যদি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও। ফাতেমা বললেন, বাবা মেয়েটার বাড়ি কোন জায়গায়, মেয়েটা থাকে কোথায়? আল্লাহর নবী বললেন, ওই যে একটা জঙ্গল দেখতেছো, জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। ফাতেমা বললেন, বাবা ওই কাঠুরিয়ার বিবি জামিলার কাছে যাব, এমন কে আমল করে যে আমল করার কারণে আল্লাহ আমার আগে তাকে জান্নাত দিবে? এটা আমাকে জানতে হবে আমলের নিয়তে। জোরে কোন কিসের নিয়তে? তার মানে ফাতেমা বুঝাইলো সে জান্নাতি নারীদের নেত্রী হবে এবং সবার আগেও জান্নাতে যাবে। আপনারা বলেন, এইটা কিন্তু পুরুষ মানুষের মধ্যে এই প্রতিযোগিতা নাই। খালেদা যখন প্রধানমন্ত্রী হয়, হাসিনা কিন্তু প্রতিযোগিতা করে, যে ভাবিও ওরে ঠকায় আমারে প্রধানমন্ত্রী করা লাগবে, হওয়া লাগবে। জোরে কোন ঠিক না? মেয়ে মানুষের মধ্যে যে প্রতিযোগিতা আছে, এখন ভালো হোক খারাপ হোক, সর্বদিক দিয়ে যে প্রতিযোগিতা আছে, পুরুষের মধ্যে সেই প্রতিযোগিতা নাই। আল্লাহ রাসূল যখন আবু বকরকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করলেন, উমরকে 2 নম্বর করলেন, ওসমানকে 3 নম্বর বললেন, আলীকে 4 নম্বর, এরকম 10 জনের নাম বললেন। আপনার বলেন তো কোন সাহাবীকে বলেছে ইয়া রাসূলুল্লাহ আবু বকরকে আল্লাহ 1 নম্বর জান্নাতি কেন ঘোষণা করলো? এটা বলেনি, কারণ সাহাবীরা জানে জান্নাত পালি হলো। জোরে কোন কথা ঠিক কি না? জান্নাত পালি হলো, 1 আর 2 কি? ফাতেমা জান্নাতের একজন নেত্রী, তারপরে যখন শুনেছে আমার আগে একজন জান্নাতে যাবে, ওর ভিতরে আচ্ছা জান্নাতের একজন নেত্রী হওয়া কি সোজা কথা? তারপরে আগে একজন জান্নাতে যাবে, এইটা নিয়ে চিন্তা করার কি দরকার? এখন আপনারা বলেন, পুরুষ আর নারী এই দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? কেন তফাৎ হলো? আল্লাহ যখন বললেন ওই জান্নাতের ভিতরে একটা গাছ আছে, ওয়ালা তাকরাবা হাযিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাইও না। আপনার বলেন তো, আদম গেল না হাওয়া গেল? কথা কয় না। কারণ মেয়ে মানুষের সামনে কোনো জিনিসের নিষেধ এইটা প্রকাশ করে দিলে সঙ্গে সঙ্গে তার আকর্ষণ বেড়ে যায়। আপনার বউকে যদি আপনি একদিন বলেন যেটা খুবই গোপন কথা, এটা যেন কাউরে কইও না, দেখবেন ওই কথা না বলা পর্যন্ত ওর পেটের ভাত হজম হবে না। আর যদি বলেন এই কথা 10 জনকে বলো, তখন কি বলবে? আমার কি কাম নাই? বলা লাগবে তুমি বলো। এখান থেকে বোঝা গেল গোপনের প্রতি নারীদের আকর্ষণ কম না বেশি?
পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা পর্দা নিশি হইয়া চুপি চুপি কাঠুরার বিবি জামিলার বাড়ির দরজায় ডাক দিল, জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা তোমার সঙ্গে একটু দেখা করবার চাই। সঙ্গে সঙ্গে জামিলা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, জামিলা কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা নবীর মেয়ে ফাতেমাকে এক নজর দেখতে চাই। ফাতেমা বলতেছে, তাহলে কান্দার দরকার কি? দরজা খুললি আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা বলতেছে, দরজা কেমনে খুলবো? কারণ আমার স্বামী এখন বাড়িতে নাই। আমার স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে। স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই। স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমি কি পাই? সঙ্গে সঙ্গে ফাতেমা চমক করছে, ওরে বাবা রে, একটা মেয়ে মানুষের জন্য দরজা, এটা কি যেমন তেমন মেয়ে? আপনার বলেন, ফাতেমা কি যেমন তেমন মেয়ে? এটা কি বলে যে স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলবে না? সঙ্গে সঙ্গে ফাতেমার আকর্ষণ বাইরে গেছে। এর ভিতরে না ঢুকলে কি আমল করে আমার আগে জান্নাতে যাবে এটা জানতেই হবে। আকর্ষণ বাড়ছে না কমছে? কি আমল করে আমার আগে জান্নাতে যাবে এটা জানতেই হবে। জামিলা বলল, গো নবীর মেয়ে ফাতেমা, আগামীকাল যদি এই সময় আসেন আমি আপনার জন্য দরজা খুলে দিব। কারণ আমার স্বামী যখন বাড়িতে আসবে স্বামীর কাছ থেকে দরজা খোলার হুকুম নিয়ে রাখবো। ফাতেমা বললেন, অবশ্যই আগামীকাল আসবো ইনশা। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা যখন জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় ছোট্ট একটা বাচ্চা মায়ের সামনে দাঁড়িয়ে বলতেছে, মা, গতকাল বিকালবেলা আপনাকে বাড়িতে পাই নাই। গতকাল বিকালবেলা কোথায় গেছিলেন মা? আজকেও চোরের মতন চুপি চুপি একা একা যাইতেছেন। আমি হোসাইন আপনার সঙ্গে যেতে চাই। ফাতেমা চমকে গেল। এটা যদি হাসান হতো তাহলে বুঝান যেত, কিন্তু হোসাইনকে বুঝান খুবই কঠিন। আল্লাহ রাসূল বলেছে, ফাতেমা, তোমার হোসাইন বড় জেদি হবে। হোসাইন বয়স মাত্র 4 বছর। 4 বছরের বাচ্চা হোসাইনকে নিয়ে ফাতেমা জামিলার ঘরের দরজায়। হোসাইন দৌড়ে গিয়ে বলতেছে, মা, এই ভাঙ্গা বাড়ির দরজায় গতকাল আইছিলেন, আজকেও আইছেন, এই বাড়িতে এমন কি আছে মা? এই বাড়ির দরজায় আপনি কেন আসলেন? সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, জামিলা, দরজা খুলবে কিনা? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দরজায় দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। তা আমি আইসি, দরজা কেন খুলতেছ না? জামিলা বলতেছে, আপনার সঙ্গে কে যেন কথা বলে। ওই ছোট বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে দরজা খুলতে পারবো না, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে, বাচ্চা নিয়ে আসবেন এই ব্যাপারে স্বামী কোনো হুকুম দেয় নাই। সঙ্গে সঙ্গে হোসাইন মাকে বলতেছে, মা, এই মেয়েটা তো অত্যন্ত খারাপ, আমার মতন ছোট্ট একটা বাচ্চা তোমার সাথে আছে, তারপরে মেয়েটা দরজা খুলবে না। এই মেয়ের চাইতে খারাপ কোনো মেয়ে নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা হুসাইনকে কোলের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতে, হোসাইন, তুমি যাকে খারাপ বলতেছ তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছ তোমার নানা বলছে। ধরে কোন কে বলছে? ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা, এই কথা যদি নানা বলে থাকে তাহলে এই জায়গায় ঘুরে কোনো লাভ হবে না, আসল জায়গায় যেতে হবে। আপনার বলেন তো, আসল জায়গা বোঝেন আপনারা? বাংলাদেশের মানুষকে যদি, মুসলমানকে যদি সরকার একটা সুযোগ দেয় যে মক্কা মদিনায় কারা যাবা বিনা টিকিটে, ওইখানে যাওয়ার পরে খাওয়া দাওয়া সব ফ্রি, কিন্তু নিয়ম হলো যারা মদিনায় যাবা তারা মক্কা যাবার পারবে না, আর যারা মক্কায় যাবা তারা মদিনা যাবার পারবে না। আপনার বলেন তো কোন জায়গার টিকিট বেশি বিক্রি হবে? কথা কয়।
সুযোগ দিছে। মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, আর মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। তারপরে কোথায় যাবেন? তারপরে মদিনায়। কি বিপদ! 1968 সালে আব্দুল আলিম দিনাজপুরের জেলা স্কুল মাঠে একটা গান গাইছিল, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। তখন দিনাজপুরের আলেমেরা বলতেছিল আব্দুল আলিম গানটা একটু কারেকশন করা লাগবে। আব্দুল আলিম বলে কি বলা লাগবে? সমস্ত আলেমেরা বলতেছে মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। তুমি মক্কা বাদ দিয়ে খালি মদিনার কথা কও। আব্দুল আলিম বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি মদিনার মানুষকে হাত করতে পারে, মদিনার মানুষকে গ্রহণ করে, তার আদর্শ গ্রহণ করতে পারে, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তার উপর খুশি হয়ে যাবে। এখান থেকে বোঝা গেল মক্কা কোনো ফ্যাক্টর না, আসল হলো মদিনা। জোরে কোন কথা ঠিক কিনা? হোসাইন মায়ের হাত ধরে টেনে টেনে আল্লাহর নবীর কাছে নিয়ে যায়। নবী বললেন ফাতেমা, হোসাইন তোমার হাতটা ধরে আমার কাছে কেন নিয়ে আসলো? ফাতেমা বলতেছে বাবা দরকার হলে 2 দিন গেছি, আরো 10 দিন যাব। দরকার হলে কয়দিন গেছি? প্রথম দিন স্বামী বাড়ি নাই, এই কারণে কাঠুরের বউ দরজা খুললো না। দ্বিতীয় দিন ছোট্ট হোসেন আমার সঙ্গে আছে বলে দরজা খুললো না। দরকার হলে আরো 10 দিন যাব, কিন্তু এই হোসাইন আমার হাতটা ধরে আমি আসতে চাইনি বাবা, আপনার কাছে নিয়ে আইছে, আমার কোনো দোষ নাই। সঙ্গে সঙ্গে হোসেন মায়ের হাত ছাইড়া দিয়া দৌড়ে গিয়া নানার হাত ধরে বলে নানা তুমি তো 6 বছর বয়সে মা হারা হইছ, জন্মের আগেই তোমার বাবা মরে গেছে। ও মানা নানা, আমার মায়ের মতন মা তোমার কোনোদিন ভাগ্যে হবে না। ধরে খন্না সুবহানাল্লাহ। আপনারা বলেন তো হোসেনের মায়ের মতন মা নবীর ভাগ্যে হবে? নবীর মা জান্নাত পাবে কিনা এ ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। আর হোসেনের মা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার সেই মাকে তুমি কাঠুরের বাড়ির দরজা পাঠাইছো, তুই মায়ের দাম জানো? হোসেন নানাকে বলতেছে মায়ের দাম যদি তুমি জানতে তাহলে আমার মাকে একটা কাঠুরের বউয়ের দরজা তুমি পাঠাতে না। কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে তোমাকে বলা লাগবে। কারণ দুনিয়ার যত খবর আগে কার কাছে? নবীর কাছে। ধরে কোন কার কাছে? এ কোরআন শরীফ, যে কোরআনে তাফসীর আপনারা শুনতে আসছেন, এ কোরআনটা আগে আল্লাহ কার দিছে? খাজা বাবা না নবী? হোসেন বলতেছে না না, এমন কি আমল করেছে কাঠুরের বউ জামিলা, যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়ব। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিলেন আলী, আলী রে আয় আয়, তুই তাড়াতাড়ি আমার কাছে আয়। হযরত আলী দৌড়ে এসে বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছেন এখন আমি নবী নাই, আমি হলাম হোসেনের নানা, তোর শ্বশুর। ওই যে আমার মেয়ে ফাতেমা। ঘরের মধ্যে কিসের নবী রে? দেখ আমি কি বিপদ করছি। তোর বেটা এমন ভাবে আমার হাত ধরছে, যতক্ষণ আমি না বলবো ততক্ষণ ছাড়বে না। হোসেন এমন একটা জেদি ছিল, নবী যখন নামাজের সেজদায় হোসেন দৌড়ে গিয়ে পিঠের উপর চড়ে বলতে চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। পিছনে হাজার হাজার সাহাবী সেজদাত আছে, নবী পড়ছে বেকায়দা। কারণ প্রথম রাকাতে 3 বার সুবহানাল্লাহ আলা হচ্ছে, এখন দ্বিতীয় রাকাতে হোসেন পিঠের উপর চড়ছে। সাহাবী তো আর বুঝতে পারে নাই। সাহাবীরা চিন্তা করে এত লম্বা সেজদা কেন? ওমর ফারুক বলে আমি মনে মনে চিন্তা করলাম মাথা তুলে দেখবার চাই হুজুর কি অসুস্থ হলো নাকি, কিন্তু আমার ইমান বলতেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করতে গেলে নবীকে অনুসরণ করা লাগে, মাথা তুলিস না। নামাজ যখন শেষ হলো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সেজদা? রাসূল বলে আমি তো ইচ্ছা করে দেই নাই, ওই হোসাইন আমার পিঠের উপর চললো, যতক্ষণ আমার পিঠে থাকলো। আল্লাহ বলতেছে নবী হোসাইন যতক্ষণ পিঠে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন, কারণ আমি আল্লাহ হোসেনকে এত ভালোবাসি। ফি
কারণে আল্লাহ হোসেনকে ভালোবাসে কারবালার প্রান্তরে মুসলমান বুঝবার পারছে। ধরে কোন কথা ঠিক কিনা? বাতিলের সঙ্গে কোনো আপোষ করে নাই। আবু সাইদের মতন মুগ্ধের মতন জীবন দিয়ে বাংলাদেশের জঞ্জাল যেমন পরিষ্কার করেছে, হোসেন গোটা বিশ্বের মুসলমানকে বুঝিয়ে দিচ্ছেন বাতিলের সঙ্গে ইমানদার আপোষ করতে পারে না, দরকার হলে তারা জীবন দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতের বাংলা অর্থ জানেন? আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ তাদেরকে অমর করে দিলাম। দুনিয়া থাকবে যতদিন, তাদের নাম থাকবে ততদিন। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী বলেন, আলী কোন আমলের কারণে ওই কাঠুরার বউ আমার মেয়ে ফাতেমার আগে জান্নাতে যাবে একটু বলো তো, কারণ তোমার বেটা চেহারে আমার হাত ধরছে। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথাটা কেন বললেন? কে আগে জান্নাতে যাবে এটা বলার দরকার কি? যদি পুরুষ মানুষকে বলতেন কোনো সমস্যা ছিল না, কিন্তু মেয়ে মানুষের সামনে যখন বলেছেন, এরা তো মেয়ে মানুষের মধ্যে হিংসা কম না বেশি? ধরে কম না বেশি? এরা আমরা অতীতে দেখেছি। খালেদা জিয়া অসুস্থ খালেদা জিয়া একটু বিদেশে চিকিৎসা করবার নিয়ে যাবে, হাসিনা বলতেছে আইনে নিষেধ আছে। আপনার বলেন তো আইনে নিষেধ আছে? তাহলে হাসিনার পতনের পরে একসাথে খালেদার সমস্ত কেস মওকুফ করা হয়েছে। ধরে কোন কথা ঠিক? কথা বলেন। খালেদা জিয়াকে পুরোপুরি মুক্তি দেওয়া হয়নি। তাহলে হাসিনা কেন বললো আইনের মারপ্যাচ আছে? তার মানে বোঝা গেল হিংসা। তো আজ যদি চিকিৎসা করে ভালো করি, আগামীতে যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে আমার খাওয়া কোন জায়গা? মেয়ে মানুষের হিংসা কম না বেশি? রাসূল বলে, আলী একটু বলে দাও কোন আমলের কারণে ফাতেমার আগে কাঠুরার বউ জামিলা জান্নাতে যাবে? আলী বলতে, যে হুজুর আপনি কিন্তু নিষেধ করেছেন। রাসূল বলে, আজকে বলার হুকুম দিয়া দিলাম। আলী বলতেছেন, ফাতেমা কোন আমলের কারণে ওই কাঠুরার বউ তোমার আগে জান্নাতে যাবে তুমি কি শুনতে চাও? ফাতেমা বলতে, 1000 বার শুনতে চাই। আলী বলতেছেন, রাগ করা চলবে না। কারণ একজন মেয়ের কাছে আর একজন মেয়ের প্রশংসা করলে মেয়েরা খুশি হয় না, রাগ করে। আপনার বইয়ের কাছে গেলে ভাবির প্রশংসা করে দেখবেন। আমি একদিন কইছিলাম, আমার চাচাতো ভাইয়ের বউ মোটামুটি সুন্দরী। আমার বউ চোখ লাল করে কয়, তুমি কবে থেকে লুচ্চা হলে? পরের বউ সুন্দরী, তুমি আলেম হয়ে কেমনে দেখলে? এমনকি নিজের বিবির কাছে বেহেশতের হুরের গল্প করা যাবে? খালি একদিন করিয়া দেখেন। হ্যাঁ, আলী বলতেছেন, ফাতেমা একটু ধৈর্য ধারণ করা লাগবে যদি শুনবার চাও। ফাতেমা বললেন, আমি ধৈর্যশীলা হয়ে গেলাম। আলী বলতেছে, তাহলে শোনো ফাতেমা, তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমাকে ঘরের মধ্যে ডাক দিয়ে বললা, ও স্বামী, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইয়াই কিন্তু খাবার চাবে। আলী বলতেছে, আমার পকেটে কিছুই নাই। ফাতেমা বলতেছে, আমি জানি, এই কারণে আমার ওন্নাটা আপনাকে দিলাম। এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে, ওই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য আপনি খাবার আনবেন। হযরত আলী বলে, ফাতেমা তোমার ওন্নাটা নিয়ে আমি জামার পকেটের মধ্যে ঢুকাইলাম। জামার পকেটের মধ্যে ওন্না নিয়ে বাজারে ঘুরতেছি। আমার মন বলতে চাইলি রে, ওন্নাটা বের করে যখন বিক্রি করতে যাবি, আর খরিদ্দার যদি বলে কার ওন্না, আর আমি যদি বলি আমার বইয়ের ওন্না, তাহলে খরিদ্দার মনে করবে ওই স্বামী তখন দুর্বল হয় যখন বইয়ের জিনিস বেচা খা। আপনার বলেন তো, বইয়ের জিনিস যে স্বামী বেচে, এই সবল না দুর্বল? ভাত খাচ্ছে আর স্বামী ইস ভাত খায়, ইস বউ কয়, কি হয়েছে গো? কয়, জমিদার একটা জমি বাড়াইছে রে, 80,000 টাকা দাম, আমার 60,000 টাকা আছে।
খালি 20,000 টাকা হলে জমিটা হয়। বউ বলতেছে ধৈর্য ধারণ করেন, এবছর হবে না, সামনে বছর হবে। স্বামী রাগ করে তোর বাপের জমি। বলতে আমার রাগ করেন কেন? স্বামী বলতেছে ওই যে গলাত মালা দিয়ে আমার ভাত খেলে আসে, বিয়ের সময় তোর বাপ এই মালা দিছে। কে রে, সোনা পুরাতন হলে, মালা পুরাতন হলে তার কোনো দাম আছে? তুই খালি আমার মালাটা খুলে দে, আগামী বছর এই সময় আমি 2 ভরি সোনার একটা মালা তোর গলার দেবো রে। মুসলমানের বাচ্চা এমন তাল মারিছে, বউ একবারে সোনার গলার মালা যে ছিল ওটা স্বামীর হাতে খুলে দিছে। স্বামী মালা বিক্রি করে জমি দিছে। 1-8 বছর পরে বউ বলতেছে গত বছর মালা খুলে দিলাম, 1 বছর হলো মালার খবর কি? স্বামী বলতেছে আমার কাছে রে, কাছে আইছে, তুই বলবি সে তোর শুনিস নি? বলবি শুধু আবার কি ওয়াজ করলো? বলবি শুধু ওয়াজ করেছে মেয়েরা কেবলমাত্র সাজতে পারবে স্বামীর জন্য, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য বিবির মালা গলার দেওয়া জায়েজ নাই। তো যদি মালা হয় আমার ভালো লাগে, তো মালার কি দরকার? তুই মালা পরবো কার জন্য? আমার জন্য। তো মালা ছাড়াই তো ভালো লাগতেছে, তুমি খাই বউ আল্লাহ রে, এই কি সিটার রে। এইরকম বাটপার স্বামী আছে না নাই? আছে না নাই? বইয়ের জিনিস বেচা খাই। হযরত আলী মনে মনে চিন্তা করে, পকেটে ওন্নাটা বিক্রি করবার গেলে যদি খরিদ্দার প্রশ্ন করে, আলী তুমি পুরুষ মানুষ, মেয়েটার ওন্না কোথায় পাইলা? যদি বলি আমার বইয়ের ওন্না, তখন মনে মনে চিন্তা করবে আলী দুর্বল হয়ে গেছে। লজ্জা শরমে হযরত আলী পকেট থেকে যেন ওন্নাটা বের করতে পারে না। এমন সময় এক খরিদ্দার আলীকে সালাম দেয়, আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। হযরত আলী চমকে গেছে, আমি বিক্রি করব? একমাত্র কে জানে? আরো জোরে বলেন। কিন্তু খরিদ্দার বলতেছে আমার মনে হয় আপনি কিন্তু বিক্রি করবেন। আলী বলে ফাতেমা, আমি তাকায় দিকে খরিদ্দার একটা ব্যাগের মুখ আমার সামনে ফাঁক করে ধরেছে, আমি পকেট থেকে ওন্না বের করে ব্যাগের মধ্যে দিলাম। ওই খরিদ্দার একটা বার তোমার ওন্নার দিকে তাকালো না। আমি তাকায় দেখি ওই খরিদ্দার ব্যাগের মুখটা ডান হাতে ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে যখন চলে যায়, আমি তোমার ওন্না বিক্রি 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানে গেলাম। বললাম দোকানদার ভাই আর দেরি করিস না রে, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমায় গেছে, ঘুম থেকে যদি চেতন পায় তাহলে কান্না শুরু করে দিবে। এই 6টা দিরহামের যে খাবার হয় তাড়াতাড়ি আমার টোপলা বানায় দে। দোকানদার যখন খাবার টোপলা আমার হাতে দিবে, এমন সময় একজন ফকির আমারে সালাম দে, বলে আলী ভাই আমার বাড়িতে আজকে 3 দিন হলে কোনো খাবার নাই, আল্লাহর রাস্তায় আমারে সাহায্য করো, আল্লাহর রাস্তায় আমার সাহায্য করো। আলী বলতে তো ফাতেমা আমার এমন রাগ হয়ে গেল, 6টা দিরহাম দিয়ে আমার সন্তানের জন্য খাবার কিনলাম, আর এমন সময় ফকির আইছে, মনে হয় ফকিরকে একটা দাবার দেই। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আল্লাহর কোরআনকে দাম দিতে গিয়ে আমি 6টা দিরহামের একটা দিরহাম ফকিরকে দিবার চাই, এই মনে করে যখন ফকিরের দিকে একটা দিরহাম বাড়ায় দিলাম, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে একটা দিরহাম যদি দান করিস, আমি আল্লাহ তোকে 10টা দিরহাম দিব। 2টা দিরহাম যদি ফকিরকে দিস, আমি আল্লাহ তোকে 20টা দিরহাম দিব। ফকিরকে যদি 6টা দিরহাম দান করিস আলী, আমি আল্লাহ দুনিয়াতেই তোকে 60টা দিরহাম দিয়া দিব। আলী বলতে তো ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে সেই মাত্র 6টা দিরহাম দিলাম, ফকির হাসতে হাসতে আমার কাছ থেকে চলে গেল। আমি চমকে গেলাম, এটা কি ফকির, কানতে কানতে ভিক্ষা চায় আর ভিক্ষা পালি হাসে। ফকির যখন চলে গেল, দোকানদার বলতেছে আলী খাবার টোপলা কি করব? আলী বলতেছে এক টোপলা দেওয়া হবে না ভাই, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। কয় বস্তা? এক টোপলায় নিবার পারে না, সে বলতেছে 2 বস্তা। বিশ্বাস করেছে আল্লাহর কোরআনকে, ধরে কোন সুবহানাল্লাহ। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় একটা ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, সালাম দে, বলে আলী ভাই অযথা বাজারে ঘোরা জায়েজ নাই। আপনার বলেন তো দুনিয়ার সবচাইতে খারাপ জায়গার নাম কি, আর সবচাইতে ভালো জায়গার নাম কি? আপনার বলেন তো কোন জায়গায় আপনাদের মন বেশিক্ষণ থাকতে চায়?
খারাপ জায়গায়। আপনারা বলেন নবীর হাদিস অনুযায়ী সবচাইতে খারাপ জায়গা কোনটা? হাত বাজার ধরে বলেন কি? আর সবচাইতে ভালো জায়গার নাম কি? বাজার করা লাগবে দুটাই, ওই 12টার সময় রওনা দেয়। আসার কথা 2:30টায়, আসে 5টায়। আর মসজিদে যাওয়া লাগবে একেবারে যখন আকামত দিবি তার আগে যায়, সালাম ফিরালি তো ঠিক না। উটরা বলতেছে, ও দাদা বাজারে ঘুরতেছেন, উটটা কি আপনি কিনে নিবেন? আলী বলতেছে, ভাই আমার পকেটে কোনো টাকা নাই, উটটা কিনবো কেমনে? উটলা বলতেছে, আলী রে 100 দিরহামে বাকিতে উটটা কিনবেন, বিক্রি করে আমাকে টাকা দিবেন, এইটাও কি আপনি পারবেন না? হযরত আলী বলে, ফাতেমা এমন সুযোগ আমি জীবনে পাই নাই। উটনার কাছ থেকে 100 দিরহামে উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেছি, এমন সময় চারিদিক থেকে মুসলমান এসে আমাকে ভিড়ে ধরেছে। আলী আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। রাসূল বলেছেন আলী হচ্ছে ইলমে, আমি হচ্ছে ইলমের শহর, আর আলী হচ্ছে তার দরওয়াজা। এত বড় আলেম হইয়া উট বেচতে রাখছেন কেন? এত বড় আলেম হইয়া আমরা হাফেজ সাহেবরা যে বেতন পায়, এই বেতন দিয়ে সংসার চলবে? তার পাশাপাশি যদি একটা ব্যবসা করে, তখন অনেকেই বলবে হুজুর আবার চাকরির পাশে ব্যবসাও করে, হুজুরের এতই লোভ রে। আপনারা বলেন একদম বাকদম ঘোড়ারম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়া মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল আরাই বা হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন শিক্ষা দিয়ে আপনার কত দেন? কথা কম না দেন, কত দেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত মুসলমান যখন হযরত আলীকে ঘিরে নিছে, এমন সময় এক খরিদ্দার এসে বলতেছে, আলী ভাই উটের বাজারে বেশিক্ষণ আপনার থাকার দরকার নাই, উটটার দাম কত নেবেন? আলী বলতেছে, তুমি বলো ভাই, আমি দাম চাবো না। খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিয়া দিলাম। আলী বলতেছে, ফাতেমা 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালারে 100 দিরহাম ফেরত দিলাম। আর 60টা দিরহাম নিয়ে আমি দোকানের কাছে গেলাম, দোকানদারকে বললাম খবর কি? বলে আপনার কথা মতো 2 বস্তা খাবার প্যাকেট করেছি, দাম কত? বলে 60 দিরহাম দিলেই চলবে। আলী বলে, ফাতেমা রে 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার যখন দরজায়, তোমার কি মনে আছে আমার কান্দে 2টা বস্তা দেখার সঙ্গে সঙ্গে তুমি দরজা বন্ধ করে দিলে? আগে দরজা ভিড়ানো ছিল কিন্তু খিল দেওয়া ছিল না, কিন্তু আমার 2 কান্দে 2টা বস্তা দেখে তুমি দরজার মধ্যে খিল মারা দিলা। আমি বললাম, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতে, অন্য বিক্রি করার টাকা দিয়া বড়জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? এটা না বলা পর্যন্ত আমি দরজা খুলবো না। আলী বলতে, ফাতেমা মেহেরবানি করে দরজা খোলো, কারণ 2টা বস্তা কান্দে থাকার কারণে আমার বড় কষ্ট হচ্ছে, তুমি একটু দরজা খোলো। ফাতেমা বলতেছে, তাহলে দরজার বাহিরেই বস্তা রাখেন, আপনার জন্য দরজা খোলা যাবে না। আমি ফাতেমা দরকার হলে না খেয়ে মরবো, আমার হাসান হুসাইন না খেয়ে মরবে, কিন্তু 1 টোপলা খাবার পাবেন অন্যার দাম দিয়ে। আপনি 2 বস্তা কোথায় পাইলেন? এটা না বলা পর্যন্ত দরজা খুলবো না। বউ যদি ভালো হয়, স্বামী ঘুষের চাকরি করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বেতন পাই 10,000, বাসা ভাড়া নিয়েছে 20,000, তারপরে শালা বাজার করে কোথেকে? আপনারা কোন? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাবে ঘুষ দিবে উভয়কে বান্দা আল্লাহ জাহান্নামে পাঠায়। আমাদের বাংলাদেশে ঘুষ আছে না নাই? বউগুলো যদি ভালো হয়, কোন স্বামী বাম হাতে ডান হাতে কামাই করবে না। ফাতেমা বলতেছে, পণ্য বিক্রি করার টাকা দিয়ে বড়জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন? এটা না বলা পর্যন্ত আমি দরজা খুলবো না। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকবে। লিল্লাহি তাকবীর। এখন আপনারা বলেন, আমি একটা হাদিস আপনাদের সামনে বলতেছি, একটা হাদিস বলবো, হাদিসটা একটু আপনারা খেয়াল করেন। আল্লাহ রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারানা
ইয়াজুল মিনান নিসাই রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ নবী বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। আপনারা কি আগামী তো মেয়ে মানুষের কাছে ক্ষমতা দিবেন? জোরে বলেন দিবেন? যা ভুল করছি মেয়ে মানুষ পিছিয়ে থাকবে। আল্লাহ বলতেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলে আলী রে ফাতেমা হলো নারী, তুমি হলো মরদ মানুষ, আর ফাতেমার দরজা খুলবে না, তুমি এখানে ফকিরের মতন কেন দাঁড়ায় থাকবা? ফাতেমার কি বাপ নাই? আসলে ফাতেমার বাপ হযরত আলীর কে হয়? কথা কয় না কে হয়? শুধু শ্বশুরই হয় না, আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিল, হযরত আলীর বাপের নাম হলো আবু তালেব। নবীকে যিনি লালন পালন করেছেন, সে আবু তালেব চোখের পানি নিয়ে বলল বাজান তুই জন্মের আগে বাপ হারাইছি, আমি তোকে বাবার দরদ দিয়ে লালন পালন করলাম, আমি মরে যাওয়ার পর আমার দুইটা সন্তানকে বাবার দয়া দিয়ে লালন পালন করা লাগবে, একটা হলো আলী আর একটা হলো জাফর। মোতার যুদ্ধে যিনি শহীদ হয়ে গেলেন তার নাম কি? জাফর, যাকে বলা হয় তাইয়ার। জান্নাতে যে কাকে হয়ে উঠতেছে অনেক সাহাবী স্বপ্নে দেখেছে, দরকার সুবহানাল্লাহ। আর একটা হলো হযরত আলী। দুই বস্তা কান্দে নিয়ে হযরত আলী নবীর দরবারে, নবী তখন বসেছিলেন, বসা মানে হযরত আলীকে থেকে দাঁড়িয়ে গেলেন, একটু জোরে এসে আলীর কান থেকে দুই বস্তা নামায় নিলেন, আলীর কপালে একটা চুমু দিলে। আপনারা তো সুবহানাল্লাহ বললেন, কিন্তু আলী সুবহানাল্লাহ। আলী বলতে যে হুজুর আপনি এত ভালো, কিন্তু আপনার বেটিটা এত খারাপ কেন? আপনি আমার দুই কান্দে বস্তা থেকে দৌড়ে এসে আমার কান থেকে বস্তা নামায় নিয়ে আমার কপালে চুমা খেলেন, কিন্তু আপনার মেয়ে ফাতেমার দরজা খুললো না। দীর্ঘ সময় পর্যন্ত দরজায় দাঁড়িয়েছিলাম, এরপরও দরজা খুললো না। নবী মুস্কি হাসিতে বলে আলী, ফাতেমা যদি দরজা খুলতো তুমি কি আমার কাছে আসতে? আলী বলতে যে হুজুর ফাতেমা দরজা খুললে আপনার কাছে কেন আসবো? তাহলে ফাতেমা দরজা না খোলার কারণে তুমি যখন আমার কাছে আইছো, তাহলে তুমি কি বলতে পারো আলী কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্না কিনেছে? তুমি কি বলতে পারো কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্না কিনলো? তুমি কি বলতে পারো? আলী বলতে যে হুজুর আমি জানি না। আলী কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল? তুমি কি বলতে পারবা ফকিরের পরিচয় কি? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। রাসূল বলে আলী রে তোমার কাছে কে উট বিক্রি করলো তুমি কি জানো? বলেন না। কে উটটা কিনে নিয়ে গেল তুমি কি বলতে পারো? আলী বলতেছে নবী গো এগুলার কিছু আমি জানি না। রাসূল বলেন আমি জানি বলে ফাতেমা দরজা খোলেনি, আর তুমি আমার কাছে আইছো, এখন আমি তোমার কাছে সব খুলে বলতে চাই। ধরে কান না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত আলী নবীর সামনে বসে গেছে। আসলেই তো তাই। কোন ফকির কোন খরিদ্দার আমার কাছ থেকে ফাতেমার ওন্না নিল জানার দরকার আছে না নাই? কথা বলেন ভাই, জানার দরকার আছে না নাই? কে রে কোন ফকির ভিক্ষা নিয়ে গেল হাসতে হাসতে? ভিক্ষা নেওয়ার আগে কানলো আর ভিক্ষা দিলি হাসলো। এটা কোন ফকির রে? কে রে উঠ আমার কাছে বিক্রি করলো বাকি 100 দিরহামে? এই ফকিরটা কে রে ভাই? জানার দরকার আছে না নাই? এই উটওয়ালা কে জানার দরকার আছে না নাই? সমস্ত মুসলমান আমাকে ভিড় করে ধরে যখন অপমান করতেছে, এত বড় আলিম হয়ে আপনি হাত বাঁধেন উট বেচা খাচ্ছেন, তখন যেই খরিদ্দার আমার কাছ থেকে উট কিনে নিল এটা কে রে? রাসূল বলেন আমি জানি। তুমি কি জানবা? আলী বলতে হুজুর বসলাম, যতক্ষণ না বললে আমি উঠবো না। আলী বলতে হুজুর আমি এই যে বসলাম, আপনি যতক্ষণ না বলবেন আমি কি করব না? কথা কেন? আলীর মতন ব্যক্তি যদি বসে যায় তো আপনারা কারা কারা উঠবেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা কান্দার বলে স্বামী গো কোন আমলের কারণে জামিলা আমার আগে জান্নাতে যাবে? ওইটা না বলে আপনি কি ওয়াজ শুরু করলেন? মনে আছে না ভুলে গেছেন? ফাতেমা কিন্তু খালি টবক মারতেছে কোন আমলের কারণে একটা কাঠুরের ও জামিলা আমার আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমি ফাতেমা এই ঘর থেকে যাব না। আর আলী বলতেছে রাসূলুল্লাহ আমি না বলা পর্যন্ত উঠবো না। দুইটা ওয়াজ কিন্তু দুই রকম। আলী বলতেছে ফাতেমা রে
আল্লাহ নবী বললেন, আলী, যেই খরিদ্দার তোমার কাছ থেকে ওড়না কিনেছে সেটা দুনিয়ার কোনো মানুষ না, সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতা দিয়ে তোমার কাছে ওড়না কিনেছে। কারণ ফাতেমা পর্দানিশী, দুনিয়ার কোনো মানুষ ফাতেমার ওড়না কিনুক এটা আল্লাহ চাইনি। ফাতেমার ওড়না আল্লাহ যত্ন করে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। আপনারা বলেন তো ফাতেমা কি? ফাতেমা হলো পর্দানিশী। জোরে কোন কি? কথা কয় না। আপনাকে এলাকার ফাতেমা বকরি চড়ায়, নবীর মেয়ে ফাতেমা, তাই নাকি? কথা কোন তাই? দুনিয়ার কোন মানুষ ফাতেমার ওড়না লাড়া ছেড়া লেখ এইটা আল্লাহ পছন্দ করে নাই, যার কারণে জান্নাতের ফেরেশতাকে আল্লাহ মানুষ বানায়া, খরিদ্দার বানায়া ওই ওড়নাটা 6টা দিরহাম দিয়া কিনা এখন ওড়নাটা জান্নাতের মধ্যে আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছে। আলী, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো ওই ফকিরকে তুমি চিনো? আলী বলতেছে চিনি না। নবী বলতেছেন, যে ফেরেশতা তোমার কাছ থেকে মানুষ হবে ওড়না কিনলো 6টা দিরহাম দিয়া, ওই ফেরেশতাকে আল্লাহ বলতে দাও, ফেরেশতা যা ফকির হয়ে আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আয়। ফেরেশতা বলতেছে, আল্লাহ এটা কেমন কথা? হাসান হোসেন ক্ষুধার জ্বালায় না খায় ঘুমায় আছে, মায়ের ওড়না বিক্রি করে 1 টোপলা খাবার নিছে, আর এমন সময় ওই 6টা দিরহাম আপনি ফেরত চান কেন? আল্লাহ বলে, ফেরেশতা বুঝবি না, আল্লাহর বান্দার মধ্যে পরীক্ষা হবে। আলীর কাছে হাসান হোসেন বড় না আমার আল্লাহর কোরআন বড়? আপনাদের কাছে কি বড়? কাদের কাছে নিজের সন্তান সন্ততি দুনিয়ার চাইতে আল্লাহর কোরআন বড়? 2টা হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান লাগবে। লিল্লাহে তাকবীর। হাত নামান। লিমা তাকুলু মা লা তাফআলুন। মুখের সাথে যদি কাজের মিল না হয় তাকে আপনারা কি বলবেন? এরকম হাত পা আগে মিজানুর রহমানের সময় আপনারা কয়েকবার তুলছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী বলতেছেন, আলী, ওই ফেরেশতাকে আল্লাহ ফকির বানায় তোমার কাছে পাঠায় দিছে। ওই 6টা দিরহাম তুমি হাসান হোসেনের জন্য খাবার টোপলা কিনবা না আল্লাহর জন্য তুমি দান করবা? এই পরীক্ষায় তুমি পাশ করে ফকিরকে যখন 6টা দিরহাম দিলা, ফকির 6টা দিরহাম নিয়ে আল্লাহর কাছে গিয়ে বলল, আল্লাহ, এই দেখেন ওড়না বিক্রি করার 6টা দিরহাম আপনি নেন। আল্লাহ বলে, ফেরেশতা রে, কাজ শেষ হয় নাই। ফেরেশতা বলে, আল্লাহ আবার কি কাম করব? আল্লাহ বলে, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে ওই উটটা আলীর কাছে 100 দিরহামে বাকি বিক্রি হবে। আল্লাহ নবী বলেন, আলী, ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছে যে উটটা বিক্রি করলো ওই উটের পিঠে চড়ে ফাতেমাকে আল্লাহ জান্নাতে নিবে। তুমি 100 দিরহামে বাকিতে যেই মাত্র উটটা নিলে এমন সময় ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহাম তোমার হাতে দিয়ে তুমি 100 দিরহাম দিলে, বাকি 60টা দিরহাম নিয়ে 2 বস্তা খাবার নিলে। ফাতেমা বলে, স্বামী গো, ওই কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে? এইটা না বলে আপনি কি ওয়াজ করতেছেন? আলী বলে, ফাতেমা, তাহলে শোনো, তুমি জান্নাতে নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিবে। তুমি যখন উটের পিঠে চড়ে জান্নাতে যাবে, জান্নাত পাওয়ার কিছু আগেই উটটা ব্রেক করবে। ফেরেশতা বলবে, আল্লাহ, খাতুনের জান্নাত উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছে, কিন্তু উটটাতে ব্রেক করলো, এখন কি হবে? আল্লাহ বলে, উট যদি যাবার না চায় উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, মাবুদ, উটের কি ধরে টানবে? উটের তো টানার মতন কিছুই নাই। আল্লাহ বলে, ফেরেশতা, আমি ফাতেমার ওড়না কিনে জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছি, ওই ওড়নাটা উটের গলায় বেঁধে দাও। ওড়নার একটা মাথা উটের গলায় বেঁধে দেওয়ার পরে আর একটা মাথা গলার তলে যখন ঝুলতে থাকে, ফেরেশতা বলে, আল্লাহ, এখন উটটাকে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ ডাকতে বলবে, জামিলা রে,
রে কাঠুরের বউ জামিলা, তোমার স্বামী সব সময় তোমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমার যে বউটা ফাতেমার জন্য দরজা খোলে না, আমি স্বামীর হুকুম ছাড়া আমি একটা কাঠুরা কি করতে পারি, আমার বউটার জন্য আমি দোয়া করি, আল্লাহ সবার আগে আমার বউ জামিলা রে তুমি জান্নাত দিয়া দিও। স্বামীর দোয়া আল্লাহ কবুল করেছে। এখন খাতুনে জান্নাত আগে জামিলাকে আল্লাহ কেমনে জান্নাত দেয়, এই কারণেই বলবে জামিলা রে উটটাকে টেনে টেনে জান্নাত নিয়ে যাও। জামিলা তোমার উটটা টেনে টেনে যখন জান্নাতে নিয়ে যাবে, তুমি মনে করতেছো আমি জান্নাতে যাচ্ছি, আমি নেত্রী হয়ে জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহ তোমার পাটা উটের পিঠ থেকে জান্নাতে পড়ার আগে ওই জামিলার পা জান্নাতে চলে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ জান্নাত দিও। আপনারা বলেন এ ওয়াজের পরে মেয়েদের আর কোন ওয়াজ আছে? জোরে বলেন আছে? মায়েরা ফাতেমার মতন পর্দা করবা, জামিলার মতন স্বামীর কথা মতো চলবা, নামাজ আর রোজা করবা, তা জান্নাত আল্লাহ তোমাদের জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ। আমি চিন্তা করে দেখলাম আমার মা বোনদের জন্য কোনো ওয়াজ হয়নি, এই জন্যে শুরু থেকে পর্যন্ত আমার মা বোনদের জন্য কিছু কথা বললাম। ভাই আপনার কি বেজার আছে?